হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমরা সেকেন্ড সেমিস্টারের কস্টিংয়ের ওভারহেড চ্যাপ্টারের উপর কিছু অঙ্ক করছি। আজকেও কিছু অঙ্ক করব। অলরেডি আমরা ওভারহেডের প্রাইমারি ডিস্ট্রিবিউশন করেছি এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের অঙ্ক করেছি। আমি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের অঙ্ক করার সময় তোমাদেরকে বলেছিলাম এটা বিভিন্ন মেথডে করা যায়। আগের দিনে ডাইরেক্ট রিডিস্ট্রিবিউশন মেথডের অঙ্ক করেছি। আজকে আমি নতুন অন্য একটা মেথডের অঙ্ক করব। মেথডটার নাম স্টেপ মেথড। এটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের অন্য একটা মেথডটার নাম স্টেপ মেথড। আমাদের হাতে একটা অঙ্ক আছে। অঙ্কটা তোমরা তোমাদের মোবাইলে বা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। অঙ্কটা তোমরা দেখো। অঙ্কটা আমি ধীরে ধীরে করব এবং করতে করতে অঙ্কটা সম্পর্কে বলবো। যাই হোক, আমি সংক্ষেপে অঙ্কটা সম্পর্কে একটু বলে দিই। আমরা যে কোম্পানির অঙ্কটা তুলে নিয়ে এসেছি, অঙ্কটা হচ্ছে সেই কোম্পানিতে দুটো প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এবং তিনটে সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে। অলরেডি ওভারহেডটা আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন করে প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্টে কত কী খরচ পড়েছে বা অ্যালোকেটেড হয়েছে সেটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে। এবং নিচে বিভিন্ন ইনফরমেশান দেওয়া রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে কত এমপ্লয়ি আছে, কোন কোন ডিপার্টমেন্টের জন্য কত স্টোর্স থেকে মেটেরিয়াল ইস্যু হয়েছে তার রিকুইজিশন নাম্বার, এবং যে যে ডিপার্টমেন্টে মেশিনপত্র রয়েছে তার মেশিনগুলো কত ঘন্টা চলেছে তার মেশিন আওয়ার। আজকে অঙ্কটা আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পর আমরা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করব। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে রিডিস্ট্রিবিউট করা। এই রিডিস্ট্রিবিউশনটা আজকে আমরা স্টেপ মেথডে করছি। কিভাবে করছি তোমরা দেখো। প্রথমেই তোমরা লিখবে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি। দেখো, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি বলে আমি একদম হেডলাইন লিখেছি। তারপরে একটা কলাম করবে, একটু বড় করবে। কলামটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট। এখানে যত ডিপার্টমেন্ট রয়েছে সব পরপর লিখবে এবং এখানে প্রথমের দিকে লিখবে সার্ভিস ডিপার্টমেন্ট এবং পরে লিখবে প্রোডাকশান ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্টগুলো লেখার একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা কি না, তুমি অঙ্কটা ভালো করে ফার্স্ট টাইমে পড়ে নেবে, পড়ে নিয়ে দেখবে কোন ডিপার্টমেন্ট বেশি সার্ভিস অন্যান্য ডিপার্টমেন্টকে দিচ্ছে সেই ডিপার্টমেন্টটা সবার প্রথমে, তারপরে যে ডিপার্টমেন্টটা সার্ভিস দিচ্ছে সেটা সেকেন্ড, এবং এইভাবে অর্ডার অনুযায়ী সার্ভিস ডিপার্টমেন্টটাকে লিখবে এবং প্রোডাকশান ডিপার্টমেন্টগুলো তারপরে লিখবে। ব্যাস, এইটুকু শুধু কাজ। সার্ভিস ডিপার্টমেন্টে সার্ভিসের অর্ডার অনুযায়ী তাদেরকে সিকোয়েন্স অনুযায়ী লিখবে এবং প্রোডাকশান ডিপার্টমেন্টগুলো পরপর লিখবে। এইবার প্রাইমারি সামারি ডিস্ট্রিবিউশন থেকে আমরা এই সমস্ত ডিপার্টমেন্টের যে খরচ খরচাগুলো পেয়েছি অ্যাপোর্শন করে সেগুলো লিখে নেবে। দেখো, আমি দেখতে পাচ্ছি টাইম কিপিং ডিপার্টমেন্টে 2000 টাকা, স্টোর ডিপার্টমেন্টের জন্য ওভারহেড খরচ হয়েছে 2500 টাকা, মেনটেনেন্স ডিপার্টমেন্টে 1500 টাকা এবং প্রোডাকশান দুটো ডিপার্টমেন্টে 12000 এবং 8000। টোটাল ওভারহেড খরচ হয়েছে 26000 টাকা। আমাদের এই অঙ্কে সার্ভিস ডিপার্টমেন্ট, টাইম কিপিং, স্টোরস অ্যান্ড মেনটেনেন্স অর্থাৎ এই তিনটে খরচকে এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করব। এখানে একটা কথা হচ্ছে যে একটা সার্ভিস ডিপার্টমেন্ট সে অন্যান্য সার্ভিস ডিপার্টমেন্টকেও সার্ভিস দিচ্ছে এবং প্রোডাকশান ডিপার্টমেন্টকেও সার্ভিস দিচ্ছে, এই কথাটা মনে রাখবে। যাই হোক, আমরা যে ডিপার্টমেন্ট বেশি সার্ভিস দিচ্ছে সেটাকে প্রথমে রেখেছি, সেই অনুযায়ী সাজিয়ে লিখেছি। এই 2000 টাকাটাকে টাইম কিপিং, নর্মালি টাইম কিপিং ডিপার্টমেন্টটাই সব ডিপার্টমেন্টকে সার্ভিস দিয়ে থাকে, এটাকে সবার ফার্স্টে লিখবে। এটা মোটামুটি একটা থাম্ব রুলের কথা তোমাকে বললাম।
এই যে সার্ভিস ডিপার্টমেন্টটা দেখো লেখা আছে অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন সামারি 2000, 2500, 1500, 12000 এবং 8000 সবার ফার্স্টে একটা একটা করে ডিস্ট্রিবিউট করবে। এই 2000 টাকাকে আমি ডিস্ট্রিবিউট করে দেব, তার মানে এই 2000 টাকাটা এখানে মাইনাস চিহ্ন দিয়ে লিখবে। এই 2000 টাকাটা পরবর্তী নিচে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টের মধ্যে ভাগ হবে। এখন প্রশ্ন হচ্ছে টাইম কিপিংয়ের এই 2000 টাকাটা এই ডিপার্টমেন্টে কেমনভাবে ভাগ হবে তার বেসিসটা কি? বেসিসটা হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি। আমরা যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কে দেখবে কোন কোন ডিপার্টমেন্টে কত এমপ্লয়ি রয়েছে সেই সংখ্যাটা দেয়া রয়েছে, সেই সংখ্যাগুলোর রেশিও করে নেবে। রেশিও করে নিয়ে যা হচ্ছে সেই অনুযায়ী এই 2000 টাকাটাকে এই সমস্ত পরবর্তী ডিপার্টমেন্টগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। ডিস্ট্রিবিউট করলে যেটা হবে আমি সেই ডিস্ট্রিবিউশনটা তোমাদের কাছে লিখে দিচ্ছি, তোমরা পরে ক্যালকুলেটর মেরে চেক করে নেবে। স্টোরস ডিপার্টমেন্টে যে পৌঁছাবে 400, মেনটেনেন্স ডিপার্টমেন্টে যে পৌঁছাবে 200, প্রোডাকশন ডিপার্টমেন্ট এক্সের জন্য 800 এবং ওয়াইয়ের জন্য 600। এইগুলো সব প্লাস এবং এটা মাইনাস যোগ করলে এটা একদম এই জায়গাটা কিছু থাকবে না। অর্থাৎ টাইম কিপিংয়ের জন্য যে 2000 টাকা ওভারহেড খরচ হয়েছিল সেই ওভারহেডটা আমি নাম্বার অফ এমপ্লয়ির বেসিসে সেই রেশিও অনুযায়ী অন্য ডিপার্টমেন্টের মধ্যে রিডিস্ট্রিবিউট করে দিয়েছি। বুঝতে নিশ্চয়ই পেরেছো। নেক্সট স্টেপ, স্টোরস ডিপার্টমেন্টের খরচটা পরবর্তী ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করব। দেখো স্টোরের নিজস্ব খরচ হয়েছিল 2500 টাকা এবং টাইম কিপিং থেকে ও সার্ভিস নিয়েছে 400 টাকা, অর্থাৎ 2500 আর 400 মিলে এর টোটাল খরচ হয়েছে 2900 টাকায়। অর্থাৎ এই 2900 টাকাকে আমি পরবর্তী ডিপার্টমেন্টের মধ্যে রিডিস্ট্রিবিউট করব। এই 2900 স্টোরসের ওভারহেড পরবর্তী ডিপার্টমেন্টগুলোর মধ্যে রিডিস্ট্রিবিউট করব। এর বেসিসটা কি? নর্মালি স্টোরের বেসিস হচ্ছে স্টোরস থেকে যখন মালপত্র অন্যান্য ডিপার্টমেন্টে ইস্যু করা হয় তখন অবশ্যই সাথে সাথে রিকুইজিশন দেওয়া হয়। কোন কোন ডিপার্টমেন্টের জন্য কতগুলো রিকুইজিশন গেছে সেই রিকুইজিশনের রেশিওতে স্টোরস ডিপার্টমেন্ট থেকে যে মালপত্র ইস্যু হয়েছে তার সাথে সাথে রিকুইজিশন দেওয়া হয়। সেই রিকুইজিশনের রেশিওর ভিত্তিতে তার সমস্ত ওভারহেডটা মানে 2500 আর 400 2900কে পরবর্তী ডিপার্টমেন্টগুলোর মধ্যে রিডিস্ট্রিবিউট করবে। সেটা করলে যেটা হবে 348, 1392, 1160 যোগ করে দেখো 0 হয়ে যাবে। এরপর মেনটেনেন্স ডিপার্টমেন্ট, মেনটেনেন্স ডিপার্টমেন্টের নিজস্ব ওভারহেড খরচ হয়েছে 1500, টাইম কিপিং থেকে পেয়েছে 2000, স্টোরস থেকে সার্ভিস পেয়েছে 348। তাহলে এই মুহূর্তে মেনটেনেন্স ডিপার্টমেন্টের খরচ কত? 1500 প্লাস 200 প্লাস 300, তার মানে 2048 টাকা। এই 2048 টাকা আমি ডিস্ট্রিবিউট করে দেব। 2048 টাকা।
এই 2048 টাকা পরবর্তী ডিপার্টমেন্টের মধ্যে আমি রিডিস্ট্রিবিউট করব। এর বেসিসটা কি হবে, যে ডিপার্টমেন্টে যেরকম মেশিন চলেছে সেই ডিপার্টমেন্টের ডেপ্রিসিয়েশন সেরকম বেশি হয়, ক্ষতি সেরকম বেশি হয়, তাদেরকে রিপেয়ার এবং মেনটেনেন্স কস্টও সেরকম বেশি হয়। অর্থাৎ মেনটেনেন্স ডিপার্টমেন্টের খরচাটা মেশিন ভ্যালু অথবা মেশিন আওয়ার এই ভিত্তিতে ভাগ করে দেওয়া দরকার অন্যান্য ডিপার্টমেন্টের মধ্যে। আমাদের এই 2048 টাকা পরবর্তী যে দুটো প্রোডাকশান ডিপার্টমেন্ট রয়েছে তাদের মধ্যে যদি ডিস্ট্রিবিউট করে দিই মেশিন আওয়ার রেটে, তাহলে এক্স ডিপার্টমেন্টের ভাগে পড়বে 1229 টাকা, ওয়াই ডিপার্টমেন্টের ভাগে পড়বে 819 টাকা। দেখো টাইম কিপিংয়ের সব ভাগ হয়ে গেছে, স্টোরেজ সব ভাগ হয়ে গেছে এবং মেনটেনেন্সের সব ভাগ হয়ে গেছে। এখন শুধুমাত্র পড়ে রয়েছে প্রোডাকশান ডিপার্টমেন্ট। তাহলে এক্স প্রোডাকশান ডিপার্টমেন্টের টোটাল ওভারহেড কত খরচ হয়েছে, এইটা 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 এটা, দেখো বুঝতে পারছো কি না। নিজের 12,000, টাইম কিপিং থেকে সার্ভিস পেয়েছে 800 টাকার, স্টোরস থেকে সার্ভিস পেয়েছে 1392 টাকার এবং মেনটেনেন্স থেকে সার্ভিস পেয়েছে 1229 টাকার। এই তিনটেকে যোগ করে দাও, যোগ করে যে ফিগারটা হচ্ছে সেটা হচ্ছে 15,421 টাকা। ঠিক ওয়াই ডিপার্টমেন্টেরও এই সবগুলো যোগ করে দাও, যোগ করে যেটা হচ্ছে 10,579 টাকা। এবার এইগুলোকে সব যোগ করে দাও, যোগ করলে দেখো আসছে 26,000। অর্থাৎ প্রোডাকশান ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট মিলে ওভারহেড খরচ হয়েছিল 26,000 টাকা। সেই 26,000 টাকাটা এখন দুটো ডিপার্টমেন্টের মধ্যে চলে গেছে, প্রোডাকশান ডিপার্টমেন্ট এক্স এবং প্রোডাকশান ডিপার্টমেন্ট ওয়াই। তাদের এখন টোটাল ওভারহেডটা যোগ করে 26,000 হয়েছে। এই যে করলাম দেখো অনেকটা আমাদের সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ উঠছে বা এদিক থেকে গেলে নামছে, এইভাবে ভাগ করেছি। তাই এই মেথডটার নাম স্টেপ মেথড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সামনের দিনে আমরা আরও অন্যান্য মেথডে এর অঙ্ক করব। আজকে যে অঙ্কটা করলাম তোমরা যদি বুঝতে না পেরে থাকো আমাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশান এবং চ্যানেল ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর আমাদের পরবর্তী ভিডিও লেকচার ক্লাস যাতে তোমরা মিস না করো অবশ্যই তোমরা দেখবে, তোমাদের পরীক্ষা পারপাসের খুব উপকার হবে। আমরা পরীক্ষার দিকে লক্ষ্য রেখেই অঙ্ককে রান করাচ্ছি, সেগুলো দেখতে একদম মিস করো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী দিনে আমরা আরও অনেক অঙ্ক করব, সেই সমস্ত অঙ্কগুলো যাতে তোমরা মিস না করো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে হবে।